ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। जागो उठकर देखो, जीवन दुगार रही है। सत्यम शिवम सुंदरम, 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 सत्यम शिवम सुंदरम। सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम, सत्यम शिवम सुंदरम। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। सत्यम शिवम
जय राधे हरि बोल हरे कृष्ण जय राधेश्याम जय राधेश्याम समवेत आमार परम पूज्यपाद साधुगुरु ब्राह्मण वैष्णवगण सेवापरायणी जोगमय अंशभूता आमार मा ओ मासिगण आजकेर श्री महद महती हरिवासरे आज आमरा सबाई एकत्र हयेछि बदन भरे कृष्ण कथा हरि कथा बोलबो बोले कर्ण भरे श्रवण करबो बोले आज आमादेर परम सौभाग्य बाबा एमन जनम आबार कबे पाबो कि ना पाबो आज आछि काल नेই हरिभजन सबाइके करते हबे बाड़ीते थाकलेও আমরা চেষ্টা করি যতক্ষণ ভগবানকে একটু সময় দেওয়া যায় কেননা সংসার ধর্ম হলো বড় ধর্ম সেই ধর্ম পালন করছে সবাই সেই ধর্ম পালন করতে গিয়ে তা বাবা কেউ যদি একবারও সংসারে থেকে কৃষ্ণ বলে ভগবান তাতেই সন্তুষ্ট হন আর ভক্তরা চেষ্টা করেন ভগবানকে সন্তুষ্ট করবার জন্য ভগবান কিসে খুশি হবেন ভগবানের প্রতি আমি কোন কর্মটা করলে আমার ভগবান তবে আমার প্রতি একটু সদয় হবেন এই ভাবনা চিন্তা নিয়ে কিন্তু আমরা ভগবানকে সেবা দিই ভগবানের নাম গুণগান করি তাতে ভগবান সন্তুষ্ট হয়ে ভক্তদের প্রতি কৃপা করেন তাই আমরা সবাই এই হরিবাসরে এসেছি আজ একত্র হয়েছি কেউ বদনে কৃষ্ণ কথা হরি কথা বলবেন কেউ শ্রবণ করবেন কেউ দুটি বাহু তুলে হরির ধ্বনি দেবেন তা কিন্তু না এই হরিবাসরে এসে সবাইকে একটাই কর্ম পালন করতে হবে সেই কর্ম কি কর্ম হলো আমাদের কৃষ্ণ নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবাসরে আজ সবার কর্ম হলো কৃষ্ণ নাম এই কৃষ্ণ নামের দ্বারা অগণিত ভক্তরা এখানে ভগবানের প্রসাদ পাবেন প্রসাদের ব্যবস্থা রেখেছেন আজ পরম সৌভাগ্য আজ আমরা দুটি দান গ্রহণ করতে পারবো দুটো দান কি কি না যে ভক্তদের উদ্দেশ্যে যে ভক্তরা মনের বাসনা পূর্ণ করার জন্য এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন তিন ভাই মিলে এত সুন্দর মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন গোবিন্দ কৃপা করেছেন বলে হরি বল জয় রাধে তাই বাবা এই হরিবাসরে আজ আমরা সবাই একত্র হয়ে বদনে কৃষ্ণ কথা হরি কথা বলবো তাই সবাই মিলে এসেছি তাই আমাদের ভুললে হবে না কলিযুগের নাম ছাড়া কোনো গতি নাই এই নাম সবাইকে বলতে হবে তাই ভগবানের প্রসাদ যিনারা বিতরণ করবেন ওনারাও কিন্তু এই কর্মেতে শামিল হচ্ছেন সবাই মহৎ উদ্দেশ্য নিয়ে এই মহোৎসবে শামিল হচ্ছেন তা যিনারা কর্মকর্তা তাদের মহৎ উদ্দেশ্য না থাকলে মহোৎসব করতে পারতেন না মহৎ উদ্দেশ্য ছিল প্রভুকে আমার গৃহেতে নিয়ে আসবো তা আমার ভাঙা পুড়ে খড় হোক না কেন তাতে যদি গোবিন্দ কৃপা করে এসে একটু চরণ ধুলি দেন তাহলে আমরা সবকিছু পাওয়া পেয়ে যাব তাই সেই ভক্ত যখন নিয়ে এসেছেন কৃপা করে আমরাও কিন্তু সুযোগ পেয়েছি কেউ বদনে কৃষ্ণ কথা হরি কথা বলবেন শ্রবণ করবেন এমন সুযোগ কি বারবার আসবে আসবে না বাবা হয়তো এক বছর অপেক্ষা করতে হয় কোনো ভক্তের বাড়িতে হরিনাম সংকীর্তন হয় আগে এত হরিনাম সংকীর্তন হতো না এখন কিন্তু প্রতিটি বাড়িতে বাড়িতেই কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে সেই বাড়িতে যদি ছোট্ট শিশু জন্মগ্রহণ করে তাহলে তো আরো আনন্দের সীমা নাই অন্নপ্রাশন উপলক্ষে এখন মহোৎসবটা কিন্তু অনেক বেড়ে গেছে তাই বাবা আসুন আমরা গুরুচরণ আশ্রয় করে আজ আপনারা দর্শন করছেন যে আমি ভগবান শ্রীকৃষ্ণের সাজে আপনাদের কাছে এসেছি তাহলে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পরিবেশন করব বলে তাই ভগবান শ্রীকৃষ্ণের লীলা বা যে কোনো কর্ম পরিবেশন করতে গেলে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে কেননা গুরুচরণ আশ্রয় না করলে কর্ম কোনোদিনও সফল হয় না এ তো আমাদের কর্ম বাবা আজ এখানে হরিনাম গাইছি কাল ওখানে হরিনাম গাইবো যখন যেমন সুযোগ আসবে গোবিন্দ কৃপা করে দেবেন প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে আমরা হরিনাম সংকীর্তন গাইব তা বাবা এই হরিনাম সংকীর্তন আমাদের পরম সৌভাগ্য যে আমরা সাধের সুলভ মানব জন্ম পেয়ে এই জন্মে আমরা হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি বাবা জানি না পূর্ব জন্মে কি এমন সুকৃতি করেছিলাম যার ফলে জন্মবার পর যখন ছোট্ট থেকে আমার বদনে কথা বলা শেখা তখন থেকে কিন্তু আমার এই কীর্তন হরি বল জয় রাধে শ্বশুর বাড়িতে এসে সেটা আরো সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে
যাতে ভক্তদের কাছে আমি নাম বিলিয়ে দিতে পারি, আমার ভগবানের লীলা প্রচার করতে পারি। তাই আপনারা আশীর্বাদ করুন, ভক্ত কৃপা সব থেকে বড় প্রয়োজন। তাই সবাই মিলে দুটি বাহু তুলে আশীর্বাদ করুন, বদন ভরে বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বলো। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নামেরও সহিত আছেন আপনি উদ্ধার। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নামের সহিত আছেন আপনি উদ্ধার। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নামেরও সহিত আছেন আপনি উদ্ধার। নাম ভজ নাম জপ নাম করো সার, নামের সহিত আছেন আপনি উদ্ধার। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর। ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আরে ভজনের ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। জয় গুরু জয় গুরু জয় গুরু দেব, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরু দেবা, তুমি পিতা তুমি মাতা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল। জয় গুরু দেবা, তুমি পিতা তুমি মাতা তুমি সর্বেশ্বর। আজ এমনি ভাবে গুরুদেবের চরণে শরণ নিলাম, ভক্তিমতী মায়েদের কাছে ভক্তমণ্ডলী পিতাদের কাছে
গুরুচরণ আশ্রয় নিয়ে গুরুর কথা একটু বলি বাবা। শাস্ত্রে বলছেন মুকং করতি মা চলং পঙ্গু লঙ্ঘায়তে গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। বলছেন মুকঙ্করতি মা চলন, অর্থাৎ মুকঙ্কর শব্দে বোবা, যিনি কথা বলিতে পারেন না। পঙ্গু লঙ্ঘায়তে গিরিম, অর্থাৎ যিনি খোড়া, পথে চলিতে পারে না। সেই জন্য বলছেন যদি গুরু গোবিন্দের কৃপা হয় তাহলে বোবা ব্যক্তিও কিন্তু কথা বলিতে পারে, আর খোড়া পর্বতগিরি লঙ্ঘন করিতে পারে। তাই উপস্থিত ভক্তবৃন্দের চরণে আমার শত শত কোটি কোটি প্রণাম। যতক্ষণ হরিবাসরে থাকবো, যদি কোনো ভুল টুটে হয়ে থাকে নিজ গুণে নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন, আপনাদের চরণতলে ঠাঁই দেবেন। হরি বল, জয় রাধে। তা বাবা, আমরা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা আজ আস্বাদন করব, কিন্তু জেনে রাখুন বাবা, যে কোনো লীলা পরিবেশন করতে গেলে কলিযুগের ভগবান আমার গৌর সুন্দরের কথা না বললে সেই লীলা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আজ আমি গৌর সুন্দরের কথা বলি। প্রভু আমার আজ থেকে প্রায় 537 বৎসর পূর্বে শ্রীধাম নবদ্বীপে সতীসিন্ধু গর্ভ মাঝে উদয় হলেন। প্রভুর নাম হলো নিমাই। আজ প্রভু কি বলছেন জানেন? শোনো, নাম ছাড়া কোনো গতি নাই। আর সেই নাম বলতে গেলে কি করতে হবে না, সময় থাকতে ভজন করো। সময় থাকতে ভজন করলে তাহলে সমন পাবে। হরি বল, জয় রাধে। তাহলে আসুন সময় থাকতে একটু ভজন করি। প্রভু কি আমাদের বোঝাতে চাইছেন একটু শ্রবণ করি। প্রভু কি বলছেন না, সময় থাকতে হরি নাম করো, বদনে হরি নাম বলো। তাই বলছেন একবার হরি নাম বলো ভাই, জনম বিথা যায় এ জনম দুদিনে। হরি নাম বলো ভাই, জনম বিথা যায় এ জনম দুদিনে। হরি নাম বলো ভাই, জনম বিথা যায় এ জনম দুদিনে। হরি নাম বলো ভাই, জনম বিথা যায় এ জনম দুদিনে। আস্তে। আচ্ছা ভক্তিমতী মায়েরা, মহাজন বলছেন হরি নাম বলো ভাই, জনম বিথা যায়, এই জনমটা হলো দুদিনে। আপনারা হয়তো ভাববেন ও মা, জনমটা কি করে দুদিনের হতে পারে? হ্যাঁ, আমরা তো অনেকেই 100 বৎসর বাঁচছি, আবার 100 বৎসর পেরিয়েও যাচ্ছে। ভেবে দেখুন, 100 বৎসর অনেকের হচ্ছে, আবার 100 বৎসর পেরিয়ে যাচ্ছে, আবার কারো 100 বৎসরে কিন্তু কমেও যাচ্ছে। কিন্তু মানব দেহের আয়ু কতদিন না? 100 বৎসর। কর্মফলের জন্য তাদের আয়ু বেড়ে যাচ্ছে, আবার কর্মফলের জন্যই তাদের কিন্তু আয়ুটা কমে যাচ্ছে। কেননা চক্রবাত পরিবন্তে সুখানিচ দুঃখানিচ, আমাদের ভাগ্যের চাকা চক্রের মতো ঘুরছে। ঘুরতে ঘুরতে যেই কাঁটাটা যেখানে গিয়ে একটু স্থির হবে, সেই কর্মফলের দ্বারা বিচার করে আমরা কিন্তু কর্মটা উপভোগ করতে পারি। আমাদের নিজেদের কর্মের গুণেই আমরা দুঃখ পাচ্ছি, আবার নিজেদের কর্মের গুণেই আমরা সুখ ভোগ করছি। কেউ কাউকে কিন্তু দুঃখ দিচ্ছে না, নিজেদের কর্মের জন্য আমরা সেই সুখ এবং দুঃখ দুটোই কিন্তু আমরা পালন করছি বা আমরা গ্রহণ করছি। হরি বল, জয় রাধে। আরো কি বলছেন না, কর্মন্নধি করস্যে মা ফলেষু কদাচনম। বলে শোনো ভক্তগণ, কর্ম করে যাও, ফলের আশা তোমরা করো না। কেননা কর্মের দ্বারা বিচার করে একমাত্র গোবিন্দ স্বয়ং ভগবান তিনি ফলটা দান করবেন। তা তোমরা ভেবেছো গাছ লাগিয়েছি আপন মনে আমি ফলটা পাবো, তা কিন্তু হবে না বাবা। হ্যাঁ, বলছেন কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্ম যদি তোমরা ভালো করো তাহলে ফলটাও কিন্তু ভালো পাবে। হরি বল। আর আমাদের কর্মের দ্বারাই যদি কোনো ভুল থাকে, যদি দুর্নীতি থাকে, তাহলে কি হবে না, ফল আমরা পাবো, কিন্তু ফলের মধ্যে এমন পোকা থাকবে, সেই পোকাকে মারতে মারতে কিন্তু সব শেষ হয়ে যাবে। রাধে রাধে। তাহলে ফল দু রকমের, কি একটা ভালো একটা খারাপ। কি
ভালো ফলও রয়েছে, পচা ফলও রয়েছে। কারো কপালে জুটছে ভালো ফল, একই দোকান থেকে কিনছেন, কিন্তু কারো কপালে জুটছে কি না ভালো ফল, আবার কারো পোকা, হ্যাঁ পোকা বা পচা। তাহলে ওগুলোকে কি করতে হয়? ফেলে দিতে হয়। তাহলে আমার টাকাটা গেল রসাতলে। হরি বল। তা সেই জন্য বলছে কর্ম তোমরা করে যাও, কর্মণ্যধিকারস্য মা ফলস্য কদাচনম, বলছে কর্ম করে ফলের আশা তোমরা করো না। যদি কর্ম তোমাদের ভালো হয় তাহলে ফলটাও কিন্তু তোমরা অবশ্যই ভালো পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। তাই এত ভক্তগণ এসেছেন, ভক্তদের কাছে একটা জিনিস চাইবো, দেবেন মায়েরা? হরি বল। কি চাইবো জানেন? টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিছু দরকার নেই। এই হরি বাঁশরে আমরা সবাই মিলে যে কর্ম পালন করতে এসেছি সেই কর্মটা করব। গত নিশ্চিতই বলেছিলাম দেহটা হলো খোল, হস্ত হলো করতাল। হরি বাঁশরে বসে আমরা করতাল দিয়ে গানের তালে তালে একটু তাল মিলাবো। কি এই ভজন ছাড়া আর তো মানব জন্ম চলে না। হরি বল। সারা জীবন শুধু ভোজন করে গেলাম, ভজন হলো না। সেই জন্য এসেছি যার জন্য সেটা করতে হবে বাবা। বাড়িতে পারি না, হরিবাসরে গিয়ে একটু হলেও পূরণ করতে পারবো, চেষ্টা করতে হবে। পারবো না বলিও না আর, একবার না পারলে দেখো শতবার। হ্যাঁ, লজ্জা করেন অনেক মায়েরা, অনেক পিতারা লজ্জা করেন, বলে কেন হরিবাসরে গিয়ে দুটি বাহু তুলবো, কেন আমরা বদনে কৃষ্ণ কথা বলবো, এসেছি নয়ন ভরে দেখবো, শ্রবণ করবো, চলে যাব, কেন কীর্তনীয়দের কথা শুনতে যাব। হরি বল, জয় রাধে। কিন্তু বাবা কীর্তনীয়রাও কিন্তু মহাজনের কাছ থেকে কিছু অর্থ নিয়েছেন তার কর্মটা সুন্দর করে পালন করবার জন্য। তাই সেই জন্যই কীর্তনীয়রা যেটা বলছেন সেটা কাদের জন্য বলছেন? ভক্তদের জন্য বলছেন, যাতে সেখান থেকে কিছু আমরা শিখতে পারি, আমাদের ভগবানকে চিনতে পারি, জানতে পারি, মানতে পারি। ভগবান যদি না থাকে তাহলে গাছের পাতাও নড়বে না, আমরা নিঃশ্বাসটাও কিন্তু নিতে পারবো না, প্রশ্বাসটাও ছাড়তে পারবো না, প্রাণবায়ুটা বেরিয়ে যাবে। ভগবান আছে বলে আজও সূর্য ওঠে, সূর্য আজও অস্ত যায়, আকাশে নক্ষত্র তারা দেখা যায়। তাই ভগবান সর্বত্র রয়েছে। তাই তো মহাজন বললেন আমার হিয়ার মাঝে। ভগবানকে দেখা যাচ্ছে? হরি বল, দেখা যায় না। কাছে পেয়েছি বিগ্রহ হিসেবে। বলুন তো নিঃশ্বাসটাকে আপনারা দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলে অনুভব করতে পারেন যে নিঃশ্বাসটা আমরা ছাড়লাম। হরি বল, জয় রাধে। তাই বাবা সেই জন্য মহাজন বলছেন কি জানো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির প্রাণে চোখ মেলেছি আমি, বাহির প্রাণে চোখ মেলেছি, আমার হৃদয় প্রাণে যায়নি আমার। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মহাজন বোঝাতে চাইছেন আমাদের হৃদয় মাঝে ভগবান সর্বত্র বিরাজমান, আমরা তাকে কাছে পেয়েও চিনতে পারিনি। সর্বদা বাহির প্রাণে তাকিয়েছি, নিজের দিকে তাকাইনি যে হৃদয় মাঝে আছে। আমার সকল ভালোবাসায়, আমার সকল ভালোবাসায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়,
মোরা নন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোরা নন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলেম, আনন্দে তাই ভুলেছিলেম, কেটেছে দিন খেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লিখেছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেম দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বলছিলেন যে সুর দিয়েছে, যে আমাকে পৃথিবীর আলোটা দেখিয়েছে, যতই আমি রবীন্দ্র সঙ্গীত গাই না কেন, নজরুল গীতি গাই না কেন, শ্যামা সঙ্গীত গাই না কেন, যদি ভগবানের নাম গুণগান না গাই তাহলে সুরটাও কিন্তু আমার ব্যর্থ হয়ে গেল। তাই বলছিল সুর দিয়েছ তুমি, তবু আমি তোমার গান তো গাইনি। তাই হরিবোল, এ আমাদের পরম সৌভাগ্য। তাই ভক্তিমতী মায়েদের কাছে, ভক্তমণ্ডলী পিতাদের কাছে আজ আমি লীলা পরিবেশন করছি। তাই বাবা, ভগবান আমাদের বোঝাতে চাইছেন কি না, আমাদের জন্মটা দুদিনে, সময় থাকতে ওই দুদিন যে সময়, এটাই কিন্তু আমাদের কাছে অনেক। হ্যাঁ, দুদিন জন্ম কেন বললেন না, আমাদের আসতে একদিন, যেতে আর একদিন, এই হলো দুদিন। এর মাঝে যতটা সময়, তা কারো কাছে একদিনও হতে পারে, 1 বৎসরও হতে পারে, 100 বৎসরও হতে পারে। তাই একদিনও যদি সময় পাই, সেটাই কিন্তু আমাদের কাছে অনেক বাবা। যদি ওই একদিনেই আমি ভজন করতে পারি, ভজন সাধন করতে পারি, তাহলে আবার সেই পূরণ মানব জনম দেহ ফিরে পাবো। দেখবেন আত্মার কোনোদিনও কিন্তু মৃত্যু হয় না, শাস্ত্রেই বলেছেন আত্মার কোনোদিনও মৃত্যু হয় না। যেমন আমাদের কি হয় না, আমরা কি করি, পুরনো বসনটা যখন ছিঁড়ে যায়, মলিন হয়ে যায়, তখন কি করি বাবা, সেগুলোকে ফেলে দিই, আবার নতুন বসন করি। ভগবান তেমন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে উপদেশ দিয়েছিল, অর্জুন, সবার আগে আমি কিন্তু ওদের বধ করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র, তাই যুদ্ধ করো, ওদের আগে থেকেই আমি মেরে রেখেছি, তুমি নিমিত্ত হয়ে যুদ্ধ করো, আর তুমি রাজভোগ সবকিছু সেবা করো, সবকিছু তুমি যুদ্ধ করে কেড়ে নাও, তুমি নিমিত্ত মাত্র যুদ্ধ করবে, আমি তো সদা সর্বদাই রয়েছি, সব কর্ম তো আমার, আমি সব আগেই পালন করে রেখেছি। শোনো, যখন এতেও হচ্ছে না, তখন ভগবান বলছে, ওগো অর্জুন, মন দিয়ে শোনো, তুমি ভাবছো যাদেরকে তুমি বধ করবে তাদের আবার জন্ম হবে না, এটা ভুল বাবা। শোনো, অর্জুনকে বোঝাচ্ছে ভগবান, শোনো শোনো, যেমন মানুষ পুরনো বসন পরিধান করে, পুরনো বসন ফেলে যখন নতুন বসন তেনার অঙ্গে নেন, তেমনি আত্মা কি করে জানো, পুরনো দেহটা ফেলে আবার নতুন দেহ ধারণ করে। তাই এই ভেবে তোমাকে সকলকে কিন্তু বধ করতে হবে, আর ওরা আবার পুনর্জন্ম পাবে, তুমি এ চিন্তা করো না। তাই আত্মার কোনোদিনও মৃত্যু ঘটে না। তাই সময় থাকতে যদি ভজন করি, আবার কিন্তু আমরা পুনর্জন্ম মানব দেহ পাবো। আর যদি না হয় তাহলে কি হবে, 84 লক্ষ জনে যেমন ঘুরেছিলাম তেমন কিন্তু আবার ঘুরতে হবে। তা বাবা, 84 লক্ষ জনে কেমন ঘুরেছিলাম না, এই 84 লক্ষ জনই আমরা কাটিয়েছি কেমন, ও বাবা, 20 লক্ষ জনই উদ্ভিদে কাটিয়েছি, 9 লক্ষ জনই জলজ প্রাণী, 10 লক্ষ জনই কৃমিকীট, 11 লক্ষ জনই পক্ষী, 30 লক্ষ জনই পশু,
এইভাবে আমাদের জন্ম কেটেছিল ৮০ লক্ষ, কিন্তু এইভাবে তো আর কৃষ্ণ ভজন হয় না। মানব দেহ পেলে, পরিপূর্ণ জন্ম পেলে কৃষ্ণ ভজন হবে। তখন ভগবানের কাছে ভক্তরা নয়ন জলে বুক ভাসে কাঁদলেন। ভগবান ভক্তের দুটি বস্তু সহ্য করতে পারেন না, এক হলো ভক্তের নয়নের জল, আর এক হলো ভক্তের অহংকার। ভক্ত যখন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন, তখন ভগবান মানব দেহ দিলেন, কিন্তু বললেন সর্বপ্রথম যদি আমি সবই দিয়ে ফেলি তাহলে তো অহংকারে মাটিতে পা পড়বে না। রাধে রাধে। একজন ব্যক্তি জন্মগ্রহণের পরে সে যদি কোটিপতি হয়ে যায় তাহলে তার অহংকার আর মাটিতে পা পড়বে না। সেই জন্য ভগবান বললেন ধীরে ধীরে দেব, একসঙ্গে দিলে হবে না। তাই কি করেছিলেন, এই মানব দেহটাও কিন্তু তেমন দিয়েছিলেন। 4 লক্ষ জনম, ৮০ লক্ষ জনম ওইভাবে কেটেছিল, তারপরে 4 লক্ষ জনম মানব দেহ দিয়েছিল। কিন্তু কেমন দিয়েছিল? কানা, খোড়া, বোবা, কালা। হ্যাঁ, কানা যে নয়নে দেখতে পায় না, খোড়া যে পথে চলতে পারে না, বোবা যে কথা বলিতে পারে না, আর কালা যে কানে শ্রবণ করতে পারে না। এইভাবে আমাদের কিন্তু ৮৪ লক্ষ জন্ম কেটেছে, তারপরে সাদের সুলভ মানব জন্ম। তাই এই মানব জন্ম যদি না আমরা ভগবানের চরণে সেবা দিতে পারি তাহলে আবার ৮৪ লক্ষ জন্ম ঘুরতে হবে। তাই আসুন করতালি দিয়ে ভজন করি। হরি নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জন্ম দুদিনের। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিনের। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিনের। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। কাগজেরই টুকরো, এ জীবনটা কাগজেরই টুকরো, এ জীবনটা কাগজেরই টুকরো, এ জীবনটা কাগজেরই টুকরো। হাওয়ায় উড়ে যায়, জনম বৃথা যায়, এ জনম দুদিনে। হাওয়ায় উড়ে যায়, জনম বৃথা যায়, এ জনম দুদিনে। জীবনটা পদ্ম পাতার জল যে, জীবনটা পদ্ম পাতার জল যে, এ জীবনটা পদ্ম পাতার জল যে, এ জীবনটা পদ্ম পাতার জল যে। পদ্ম পাতার জল কি এক জায়গায় স্থির থাকে মায়েরা? পদ্ম পাতার জল স্থির থাকে না বাবা। তাহলে কি হয় না, পদ্ম পাতায় টলমল টলমল করে। তেমন আমাদেরও জন্মটা এইরূপ। বলছেন পদ্ম পাতার জল কেমন হয় জানো? টলমল করে ভাই, মাটিতে পড়ে যায়, এ জনম দুদিনের। টলমল করে ভাই, মাটিতে পড়ে যায়, এই জনম দুদিনে। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিনে। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন। হরি নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিনে, এ জনম দুদিনে। এই জনম দুদিনে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা এতক্ষণ গৌর সুন্দরের কথা আস্বাদন করলাম। এইবার সবাই আমরা যাব মধুময় সে বৃন্দাবনে। আপনারা সবাই যাবেন তো? হরি বল। বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুর সে বৃন্দাবন। রাধে রাধে। আজ সেই বৃন্দাবনে আমরা আমাদের মনটাকে নিয়ে যাব, আর সেখানে গিয়ে দর্শন করব যমুনা পুলির কেশঘাট বংশী বর্ণন এবং রাধাকৃষ্ণের যুগল মিলন, অষ্টসখী সখাগণের সঙ্গে সবাইকে দর্শন করব। তা বৃন্দাবনে মনটাকে নিয়ে যেতে হবে তো, সেই জন্য কি করতে হবে গো?
ওরে চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমালের বন ওরে চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বন ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বন ওরে চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তমালের বন ললিতা বিশাখায় আজি যত সখী গণ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সেথায় ললিতা বিশাখায় আজি যত সখীগণ শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমালের বন ওরে চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমালের বন বলো সবে বৃন্দাবনে চলো সবে রাধে রাধে বলো সবে বৃন্দাবনে চলো সবে রাধে রাধে বলো সবে বৃন্দাবনে চলো তবে রাধে রাধে বলো সবে বৃন্দাবনে চলো তবে রাধে রাধে বলো সবে বৃন্দাবনে চলো সবে রাধে রাধে বলো সবে বৃন্দাবনে চলো সবে একবার রাধে রাধে বলো সবে বৃন্দাবনে চলো তবে রাধে রাধে বলো সবে বৃন্দাবনে চলো তবে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমালের বন ওরে চল রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমালের বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমালের বন ওরে চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে কমালের বন বলিয়ে রাধা ঠাকুরানী কি রাধা ঠাকুরানী কি রাধা ঠাকুরানী কি শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বাহ, এই তো সবাই খুব সুন্দরভাবে জয়ধ্বনি দিলেন, বৃন্দাবনে মনটাকে নিয়ে প্রবেশ করলেন। এবার বৃন্দাবনে যে লীলা আস্বাদন করব সে লীলার নাম হলো যমুনা মিলন নৌকা বিলাস। হরি বল হরি বল। এর জন্য প্রাণগোবিন্দ তিনি কি করলেন? তিনি নিরজনে বসে বাঁশিতে ফুঁক দিলেন।
আমার বাঁশিতে তো ফুঁক দিলেন বটে, যার যেমন কান সে তেমনি ভাবেই শ্রবণ করছেন, যার যেমন মন সে তেমনি ভাবেই ভাবন করছেন। মহাজন বললেন, কে কেমন ভাবে এই লীলার জন্য শ্রবণ করলেন জানেন? আহা যশোদা শুনিল বাঁশি, ননি দাও জননী। যশোদা শুনিল বাঁশি, ননি দাও জননী। কুটিলা শুনিল বাঁশি, রাধা কলঙ্কিনী। কুটিলা শুনিল বাঁশি, রাধা কলঙ্কিনী। সখাগণ শোনে বাঁশি, এসো গোষ্ঠে যায়। সখাগণ শুনে বাঁশি, এসো গোষ্ঠে যায়। রাধা রানী শোনে বাঁশি, ঘাটে এসো রাই। রাধা রানী শুনে বাঁশি, ঘাটে এসো রাই। যমুনা শুনিল বাঁশি, বড় পুরনী রে। যমুনা শুনিল বাঁশি, ঘর পুরনী রে। পূর্ণমাসি শোনে বাঁশি শ্যাম, ডাকো হে আমারে। পূর্ণমাসি শুনে বাঁশি শ্যাম, ডাকো হে আমারে। আজ আজ আনন্দে